বর্তমান যে ম্যানেজমেন্ট এবং তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দেন। আমাদের পরিবার, মা বাবা, বাচ্চা কাচ্চা সবার, আমাদের অধিকাংশ ভাইয়ের এখানে চাকরির বয়স নেই, তাহলে আমরা যাব কোথায়? আপনারা যদি আমাদের উপর জুলুম না করে থাকেন, তাহলে এই যে যারা চাকরির বয়স, আমাদের মধ্যে যাদের সমস্যা আছে তাদেরকে আপনারা ট্রেন আপ করতে পারতেন, কিন্তু আপনারা সেটা না করে আমাদের সবাইকে বিনা অপরাধে আমাদের টার্মিনেশনের মধ্যে কোনো বিষয়, কোনো কারণ উল্লেখ না করে বিনা কারণে আমাদেরকে গভীর রাতে সবার টার্মিনেশন করা হয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করছি বর্তমান ম্যানেজমেন্টের কাছে আমাদের চাকরি অতি শীঘ্রই পুনর্বহাল করার জন্য। আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর বর্তমান ম্যানেজমেন্টকে জানাতে চাই, বিনার স্তূপ আর বাড়তে দিয়েন না, আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। বিগত 3 মাস আগে বর্তমান অবৈধ ইসলামী ব্যাংকের অবৈধ ম্যানেজমেন্ট কর্তৃক আমাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করার সময় একজন স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করতে হলে মিনিমাম একটা নোটিশ প্রদান করতে হয়। আমাদেরকে কোনো প্রকার নোটিশ ছাড়াই একদিনের নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা 5 বছর 8 বছর কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি, নিজেদের সকল কর্মকাণ্ড সঠিকভাবে সম্পন্ন করেছি। এমত অবস্থায় ওরা আমাদেরকে নির্দিষ্ট এলাকার নাম দিয়ে, বৃহত্তর চট্টগ্রামের নাম দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। 5 বছর 6 বছর চাকরি করার পরে পার্মানেন্ট এমপ্লয়ি যাদের এখানে অধিকাংশরে আর কোনো চাকরির কোনো বয়স নেই, সবাই 35-এর উপরে, 32, 33, 34, 35-এর উপরে, তারা এই মুহূর্তে যদি তাদেরকে চাকরিচ্যুত করা হয় তাহলে তারা যাবে কোথায়? এই ভয়ে তারা আদালতের শরণাপন্ন হয়। আদালত এই পরীক্ষার উপর স্থগিতাদেশ দিয়েছিল। আপনারা জানেন না এই কথা, আপনাদেরকে বলা হয়েছে, আপনারা শুনছেন যে তাদেরকে পরীক্ষা দিতে ডাকা হয়েছিল, তারা পরীক্ষা দেয় নাই। আসলে পরীক্ষাটাই ছিল ষড়যন্ত্র। এটা আমার এলাকার জনগণ এখনো হয়তো জানে না, এই পরীক্ষা ছিল একটা বিশাল ষড়যন্ত্র। আমার যোগ্যতার উপর ভিত্তি করে ইসলামী ব্যাংকে আমার চাকরি হয়। যেভাবেই বাংলাদেশের চাকরির রুলস ফলো করা হয়, ইসলামী ব্যাংকের এইচআর পলিসির আলোকে আমাদের চাকরিগুলো হয়েছে। এখন এদেরকে চাকরিচ্যুত করছে, এরা এখন করবে কি? একজনের পিছনে কয়জন আছে? একটা ফ্যামিলিতে কয়টা লোক আছে একজনের উপর নির্ভর করে? যারা এইখানে এই ইয়ার মধ্যে যারা পড়ে এরা বুঝতে নয়, যারা পড়ে যারার ফসায় গিয়ে সরি তুইয়ে এরা জানে এরার ফ্যামিলি কিভাবে চলে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক,